গুড ইভিনিং। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার আগের ভিডিওটাতে তো দেখেছো আমাদের নতুন সদস্যের জন্য কেনাকাটা করতে বাজারে গিয়েছিলাম। তো আজকে আমার ননদের মেয়ের ষষ্ঠী, নতুন সদস্য তো বলেছিলাম আমাদের ননদের মেয়ে হয়েছে। তো আজকে আমার ননদের মেয়ের ষষ্ঠী 6 দিনের। তো ওইখানে যাব, মামার বাড়ি থেকে কিছু নিয়ম থাকে, কেনাকাটা করে নিয়ে যেতে হয় নিয়ম। তো আজকে ওইখানে যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, তো তোমাদেরকে সব কিছু দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে এদিকে সব বাজার করে এনেছে আমার হাজব্যান্ড, দেখো সব কিছুই আছে এখানে, মিষ্টি, কলা, ড্রেস সব কিছুই আছে। আর এদিকে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো গাড়ি আসলেই। তো ড্রাইভারকে কল করা হয়েছে, তো ড্রাইভার বলছিল যে 5 মিনিটের মধ্যেই আসছে। তো আমরা এখন বেরিয়ে পড়বো গাড়ি আসলেই। আর আমরা যাচ্ছি 3 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার একটা ভাসুরের মেয়ে আছে। তো আমরা 3 জন যাচ্ছি। আর এদিকে দেখো আমাদের গাড়ি চলে এসে পড়েছে। আর আমি আর ও তো রেডি হয়ে গেছি, বাট আমার ভাসুরের মেয়ে তো এখনও রেডি হয়নি। তো এই যে এদিকে আমরা ঘর তালা মেরে আমরা সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছি। তো আমার হাজব্যান্ড ঘর তালা মারবে এখন। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এখন উঠে পড়েছি গাড়িতে। তো এখন সবাই মিলে যাচ্ছি ননদের বাড়ি। তারপরে যে এসে নামলাম আমার ননদের বাড়ির সামনে। তো অল্প ভিতর দিকে ঢুকতে হয় বাড়ি থেকে নেমে। তো আমরা সব জিনিসপত্রগুলো নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই যে রাস্তাটা ওদের বাড়ি যাওয়ার সামনের রাস্তাটা আর কি। তো এই যে বাড়িতে ঢুকছিলাম, এটাই হচ্ছে আমাদের ননদের বাড়ি। আর আমাদের ননদের বাড়ি হচ্ছে গিয়ে হোজাই। তো এই যে এখন আস্তে আস্তে করে ভিতরে ঢুকছিলাম। তো ভিতরে ঢুকে প্রথমে আগুন ছুঁয়ে ঢুকতে হয়, কারণ আজকে শনিবার, তার মধ্যে বাচ্চা আছে না, তার জন্য আগুন ছুঁয়ে আমরা ঢুকে বসলাম। তারপরে যে ননদের বড় ছেলেটাকে দিলাম গিফট, ওর জন্য একটা ড্রেস এনেছিলাম যে তোমাদেরকে দেখিয়েছি, তো ওটাই দিলাম। ও কিন্তু রাগ করেছিল, ওর দেখো মুখটা দেখো রাগ করে আসে। তারপরে এই যে আমার শাশুড়ি মাকে দেখলাম অনেকদিন পরে, শাশুড়ি মা তো পুরো ব্যস্ত। তারপর দিয়ে দিল চা, তো একটু চা আর বিস্কুট খেয়ে নিলাম। তারপর দেখো আমি যে ড্রেসটা দিয়েছি, তো এখন ও অনেক খুশি। তো ড্রেসটা সাথে সাথেই পরে নিয়েছিল, ড্রেসটা আমি দেওয়া ড্রেসটা। তারপর এদিকে গেলাম, ভিতরে ঢুকে দেখি মনাটা শুয়ে আছে। আর আমি শাশুড়িমার সাথে অনেক দিন পরে দেখা, তার জন্য আমার শাশুড়িমার সাথে অনেক কথা বলছিলাম আর মনাটাকেও দেখছিলাম। আর মনাটাকে দেখে খুব ভালো লাগছিল। তো মনাটাকে আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম, তো অনেক ভালো লেগেছিল। তো আমাকে বলছিল যে কুলে নেওয়ার জন্য, বাট এত ছোট ছিল যে আমি কুলে নিতে ভয় পাচ্ছিলাম। আমি এত ছোট বাচ্চা কোনোদিনও কুলে নিইনি, তার জন্য অনেক ভয় লাগছিল। আর এদিকে দেখো শাশুড়ি মা আমাকে কী জানি জিজ্ঞেস করছিল, মানে আমাকে পেয়ে শাশুড়ি মাও খুশি, আমিও খুশি, সবাই মানে দুজনকে অনেক দিন পরে দেখেছি না, তার জন্য। এদিকে দেখো মনে কি সুন্দর খেলু করছিল, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এদিকে দেখো নাম আমরা সিলেক্ট করছিলাম কি কি নাম দেওয়া যায় না দেওয়া যায়। তো আমি ওদের একটা মানে অক্ষর দিয়েছিল বি দিয়ে নাম দেওয়ার জন্য, তো আমি বি দিয়ে বিদীপ্তা দিয়েছিলাম। আর বাদ বাকি ওরা অনেক নাম দিয়েছিল, তো ওগুলোই আমি লিখছিলাম। আর এদিকে এখন দেখো মনাকে আমি এখন চুড়ি, মামা বাড়ির থেকে যা যা এনেছিলাম, চুড়ি, ড্রেস, এগুলো সব কিছু পরিয়ে দিচ্ছিলাম এক এক করে। দেখো মনা শুয়ে আছে। তো এদিকে দেখো ষষ্ঠী পুজো, আজকে 6 দিন ষষ্ঠী, তার জন্য ষষ্ঠী পূজা করার জন্য যে ঘট বসাতে হয়, ওদের কী নিয়ম আছে, তো ওগুলোই করছিল ষষ্ঠী পূজার নিয়মগুলো। এক এক করে ঘট, যে প্রদীপগুলোতে যেগুলোতে নামগুলো লিখেছি, তো এক এক করে নামগুলো প্রদীপের সামনে সামনে একটা একটা করে দিয়ে দিয়েছে। আর এখন এগুলো জ্বালিয়ে দেবে, আর লাস্টে যেটা উজ্জ্বল হয়ে জ্বলবে সেটাই হবে তার নাম। তো এই নিয়মটা তো সবারই আছে, সবাই জানোই। তো এখানে দেখো 7টা প্রদীপ দিয়েছিল, 7টা প্রদীপের মধ্যে 7টা নাম দিয়েছিল। নাম ছিল বিদীপ্তা, আমি দিয়েছিলাম, আরও টিয়াশা, রায়মা, অনেক কিছুই নাম দিয়েছিল ওরা সবাই মিলে। তো ওগুলো এখন প্রদীপগুলোকে জ্বালিয়ে দেবে, তারপর যেটা নাম উঠবে। তো এখানে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছিল। তো এদিকে দেখো এখন মামা এসে পড়েছে, তো মামার কুলে দিয়ে কি নিয়ম করতে হয়, তো সেটাই করছিল। দেখো মামা কুলে নিয়ে বসে আছে। আর এদিকে ওর বড় ভাই দেখো, ও
ওকে একদম জড়িয়ে ধরে রেখেছে, বনুকে অনেক আদর করে। তারপর এদিকে সব নিয়ম হওয়ার পরে আমাদেরকে দিয়ে দিল খেতে। তো আমি এদিকে মিষ্টি সিঙ্গারা যা যা দিয়েছিল সব কিছুই খাচ্ছিলাম, আমি আর আমার ভাসুরের মেয়ে। তো দেখো ও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। তারপর খাওয়ার পরে রাত্রে কিন্তু অনেক হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো। তারপর আমরা এই যে উঠে পড়লাম বাড়ি আসার জন্য। তো বাড়ি গিয়ে ডাইরেক্ট কথা হবে। আমি এখন বাড়ি চলে এসে পড়ছি, আর বাড়ি এসে আমি চান করে ফ্রেশ হয়ে এসেছি তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেননা আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি, গরমে বেশি টায়ার্ড হয়ে গেছি তার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তো জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। তো আজকের জন্য বাই বাই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাই।